আজ আমি আবারও একটা নতুন জিনিস তৈরি করব বলে নিয়ে চলে এসেছি। এখানে আজ আমি লস্যি বানাবো টক দই দিয়ে। এইটা যে কোনো সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রাণ জুড়োনো রেসিপি এটা আজ। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে লস্যি বানালে স্বাদ কিন্তু অপূর্ব সুন্দর হয়। আজকের এই লস্যি বানাতে খুবই অল্প কয়েকটি উপকরণ লাগবে। লস্যি বানাতে আমি সবার প্রথমে যেটা নিয়েছি টক দই, আর নিয়েছি নারকেল। নারকেলটা একটু মোটা করে কুড়ে নিতে হবে। আর এখানে কাজু বাদাম, চেরি, কিশমিশ, পরিমাণ মতো চিনি আর লবণ। আজকের এই লস্যিটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আর এটা তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বরফ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এই কয়েকটি উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা এমনই হবে দইয়ের মধ্যে যেন কোনো দানা না থাকে। খুব সুন্দর করে ফেটাতে হবে। ফেটানোটা সেইভাবে হবে এই বরফটাও গলে যাবে, দইটাও খুব ভালো করে ফেটানো হয়ে যাবে। এর মধ্যে বাড়তি জল দেব না। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটানোর পরে বরফগুলো প্রায় গলে এসেছে, আর দইটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। আর খুব বেশি সময় লাগবে না। দইয়ের ঘনত্বটা ঠিক এইভাবে হবে। আজকের এই টক দইয়ের লস্যিটা স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর। যে কোনো সময় এই লস্যিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খাওয়া যায়। আর ঠান্ডার সময় হলে বরফটা না দিলেই খুব ভালো হবে। আর গরমের সময় হলে বরফ দিয়ে করলে এই লস্যির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে একে একে আমি গ্লাসের মধ্যে দইটা ঢেলে নেব। আর এর মধ্যে খুব ছোট ছোট বরফের টুকরো আছে। আর এই বরফের টুকরোটা এই গ্লাসের দইটাকে ঠান্ডা রাখতে অনেকক্ষণ সাহায্য করবে। সেই জন্য আমি খুব অল্প পরিমাণ বরফের টুকরো রেখেছি। গ্লাসের মধ্যে দই ঢেলে নেওয়ার পরে একে একে এর মধ্যে নারকেল, কাজু, কিশমিশ আর চেরি সাজিয়ে নেব। নারকেলটা এইভাবে কুড়ে লস্যির মধ্যে দিলে কি হয়, প্রত্যেকটা যখন চুমুকে নারকেলটা মুখে পড়ে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যখনই লস্যি বানাই না কেন ঠিক এইভাবেই নারকেলটা কুড়ে দিই, দিলে খুবই সুন্দর হয়। একে একে সব কিছু আমি এইভাবেই সাজিয়ে নেব। আর এই লস্যিটা ছোট বড় সবার খুবই প্রিয় হবে। একবার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে এর স্বাদটা কতটাই সুন্দর। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল এই প্রাণ জুড়োনো লস্যি। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।